সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। চালের গুঁড়া দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠাপুলি খেয়ে থাকি। কখনো কি এভাবে ট্রাই করে দেখেছেন যে চালের গুঁড়া দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করা যায় কি না? হ্যাঁ, চালের গুঁড়া দিয়ে কিন্তু খুব সুস্বাদু রসালো কালোজাম মিষ্টি তৈরি করা যায়। আপনারা যারা এই চালের গুঁড়া দিয়ে কালোজাম মিষ্টি এর আগে কখনো ট্রাই করে দেখেননি বা কখনো টেস্ট করেও দেখেননি, তারা আমার এই রেসিপিটি দেখে শিখে নিতে পারেন। তাহলে চলুন শিখে নেওয়া যাক কীভাবে চালের গুঁড়া দিয়ে রসালো কালোজাম মিষ্টি তৈরি করা যায়। এখানে আমি একটি কড়াইতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা আমার মেজারমেন্ট কাপের হাফ কাপ, এটা দিয়ে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। এটাকে শুকনো কড়াইতে 1-1.5 মিনিটের মতো একটু টেলে নিতে হবে, যাতে চালের গুঁড়ার যেই কাঁচা একটা স্মেল থাকে সেটা যাতে চলে যায়। চুলার ফ্লেমটা একেবারে লোতে দিয়ে এটাকে আমি 1.5 মিনিটের মতো টেলে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে তুলে রাখছি। ভাজার সময় কিন্তু এটাও খেয়াল রাখতে হবে চালের গুঁড়াতে যেন কোনো দাগ না লেগে যায়। এরপর আমি সেই একই কড়াইতে 1 কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এটাকে একটা বলক তুলে নিতে হবে। দুধের মধ্যে বলক চলে এসেছে। আমি এখানে 1 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি যে চালের গুঁড়াটা টেলে রেখেছিলাম সেই সম্পূর্ণ 1 কাপ চালের গুঁড়া এই 1 কাপ দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু বেশ ভালোই সফট হতে হবে, যেমনটা আমরা গুঁড়া দুধের মিষ্টি বানানোর সময় একটা আঠালো আঠালো টাইপ ডো তৈরি করি সেরকম। যদি ডোটা তৈরি করার সময় লক্ষ্য করেন যে ডোটা আপনার শক্ত হয়ে গিয়েছে, তাহলে আপনারা গরম দুধ দিয়েও ডোটা আবার সফট করে নিতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এটাকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর হাতে সহ্য করা যায় এরকম ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মথে স্মুথ করে নিতে হবে। আর এটা মথে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন পড়বে ঘি। অল্প অল্প করে হাতে ঘি নিতে হবে আর এটাকে মথে নিতে হবে খুব ভালোভাবে সময় নিয়ে, যাতে ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে, একদম স্মুথ হয়ে যায় সেরকমভাবে মথে নিতে হবে। বারবার হাতে ঘি মেখে নিতে হবে আর এটাকে মথে নিতে হবে। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো টোটাল ঘি লেগেছে। আপনারা কিন্তু এটা ঘি দিয়েই করবেন, চাইলে বাটার দিয়েও করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করবেন না। এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না। তেল দিলে কিন্তু মিষ্টির টেস্ট একদমই ভালো আসবে না, তাই চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার জন্য অথবা মেল্টেড বাটার। যতক্ষণ পর্যন্ত না এটা খুবই স্মুথ হয়ে যাচ্ছে এবং হাত থেকে এবং বাটি থেকে ছেড়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত ঘিটা নিতে হবে আর এটাকে মেখে নিতে হবে। আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি আর ঘিটা ব্যবহার করতেই হবে যতক্ষণ পর্যন্ত না এটা হাত থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে। আমার কিন্তু এখনও হাতে লেগে যাচ্ছে। যাই হোক, আমি এটাকে বেশ সময় নিয়ে মথে নিয়েছি আর এটা দেখুন আর হাতেও লেগে যাচ্ছে না এবং বাটি থেকেও কিন্তু ছেড়ে এসেছে। আর এটা কতটা সফট দেখেছেন তো, একদম সফট হবে। এখন আমি এখান থেকে ছোট ছোট আকারে মিষ্টির শেপ কেটে নিচ্ছি। এভাবে যদি আলাদাভাবে বল তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো মিষ্টি এক সমানেই হবে। আমি সবগুলো শেপ কেটে নিচ্ছি। এখন এগুলোকে কালোজামের শেপ দেব। আর কালোজাম মিষ্টির শেপ কিভাবে দিতে হয় সেটা তো আপনারা জানেনই, এটা তো নতুন করে বলার কিছু না। হাতের মধ্যে নিয়ে গোল গোল করে তারপর এভাবে হালকা চাপ দিয়ে লম্বা করে নিলে কালোজাম হয়ে গেল। আমি এখানে একটু মাঝারি সাইজের মিষ্টি তৈরি করছি। আপনারা একটু বড় অথবা ছোটও করতে পারবেন, সমস্যা নেই।
এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু খুব স্মুথভাবে তৈরি করতে হবে, যেন কোনো ফাটা বা দাগ যেন মিষ্টির গায়ে না থাকে, তাহলে কিন্তু তেলে ভাজার সময় এটা ফেটে যাবে এবং যেই মিষ্টিটা ফেটে যাবে সেই মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পর্যায়ে হাতে ঘি মেখে মিষ্টি তৈরি করার দরকার নেই, কারণ মিষ্টির এই ডোর মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ ঘি ব্যবহার করেছি, তাই এটা হাতের সাথে আর লেগে যাবে না। আমি এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন আমার 1 কাপ চালের গুঁড়া দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। এখন আমি চুলায় চলে যাব এই কালোজামগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবং এক এক করে তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এই মিষ্টিগুলোকে মিডিয়ামের থেকে একটু হাইতে রেখেই ঝটপট ভেজে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কালো জামের কালার করে ভেজে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মিষ্টিগুলো পুড়ে না যায় বা সব জায়গায় যেন সমান কালারটা আসে। ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়ানোই আছে। আর একটা কথা বলতে আমি আপনাদেরকে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে সিদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আমার কালো জামের কালারটা হয়ে এসেছে, আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি মিষ্টিগুলোকে ঝটপট তাড়াতাড়ি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো তুলে যত তাড়াতাড়ি সম্ভব শিরায় দিতে হবে। আপনারা চাইলে মিষ্টিটা ভাজার আগেই শিরাটা তৈরি করে রাখতে পারেন, মানে শিরায় দেওয়ার সময় মিষ্টিটাও গরম থাকতে হবে, শিরাটাও গরম থাকতে হবে, যেহেতু এই মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে আমরা জাল করব না। এখন মিষ্টিগুলো তুলে যত তাড়াতাড়ি সম্ভব আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আপনারা মিষ্টিটা ভাজার আগে শিরাটা তৈরি করে রাখতে পারেন। এখন আমি এখানে একটি কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ পানি। এখানে চিনি এবং পানির পরিমাণটা আমি সমান রেখেছি। আমার শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। আমি এখানে 2টা এলাচের ফল দিয়ে দিচ্ছি। আমার শিরার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দেব। এখন এটাকে নেড়ে চেড়ে 2-3 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, যাতে মিষ্টিটা খুব ভালোভাবে সোক করে নিতে পারে। ফিরে আসছি 2-3 ঘন্টা পরে মিষ্টিটা সার্ভ করে। তারপর এই তো সেই সাথে তৈরি হয়ে গেল চালের গুঁড়ির সুস্বাদু কালোজাম মিষ্টি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আপনারা যারা যারা চালের গুঁড়ির এই কালোজাম মিষ্টি ট্রাই করে দেখেননি, তারা কিন্তু মিষ্টিটা ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু মিষ্টিটা ভালো লেগেছে, তাই আমি তৈরি করেছি এবং মাঝে মাঝে তৈরি করে এটা খাওয়া হয়। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার, আর ঘিয়ের একটা আলাদা স্মেল আছে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।